আব্বা, আমার 100 টাকা দাও তো। ওই যে আমি একটা গাছের চারা আনছি না কালকা, বড় হয়ে গেছে, একটা জাকা মার, ওখান থেকে অনেক টাকা পড়বো, তোর যা লাগে নিয়ে নে। আব্বা, তুমি গ্রাম থেকে আসার পর থেকে কেমন জানি হয়ে গেছে, আমাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। উপায় নেই তো। মারুফ তো একদিনের কথা বললা, বাসের মধ্যে যে উঠলো, 2 দিন হয়ে গেল, এখন তো যাওয়ার নাম নাই। কি করবা? কি আর করুম, তারা বলতে হবে যে বাসা ছাড়ো। ওরা তো পার্মানেন্টলি বাসায় উঠানো হয়নি। বলে দেবো, তুমি চিন্তা করো না, আমি ওটা বলে দেবো না। সে তো বললো কি ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট বুকিং দিয়ে দিব, পরের দিনে ফ্ল্যাট পেয়ে যাবো, নিজের নতুন ফ্ল্যাটে উঠবো। এত বড় বড় কথা, তো কই ফ্ল্যাট? এত সোজা বললো আর ফ্ল্যাট হয়ে গেল? আমি কদিন মাস ধরে ঘুরতেছি, তুমি দেখতেছো না? এমন একটা বলছে সিঁড়ি ভেঙে তার উপর উঠতে হবে, হাঁটু বলে ব্যথা হয়ে যায়, তার ফ্ল্যাটে বলে লিফট থাকবো। ওরে বাপ রে বাপ, এই মানে একটু কষ্টে তোর হাঁটু ব্যথা হয়ে যায়? তাহলে এক কাজ করবা, এর লাগে একটা দড়ি বেঁধে দিবা বারান্দা দিয়া, তার যখন নামতে হবে দড়ি ঝুলে নামবে, উঠতে হবে দড়ি ঝুলে উঠবে, তাহলে পায়ে আর কোনো ব্যথা হবে না। আর নিজের জন্য যত না কষ্ট, আমগোর জন্য তার চেয়ে তার অনেক মায়া। সে আমগোর কথা চিন্তা ভাবনা কইরা সে আমগোর বলে একটা লিফটওয়ালা ফ্ল্যাট দিব। বাবা, ভালোই তো খোয়াব দেখাইতেছে তোমাকে। এই যে স্বপ্ন দেখাইতেছে, দেখাই দিলে তো ছেলে মেয়েগুলি তো পাগল হইতেছে, সাথে কিন্তু আমরা পাগল হমু। তুমি চিন্তা করো না, আমি কুয়া জমাবে চলে যেতে কোনো। আব্বা, আমার 100 টাকা দাও তো। ওই যে আমি একটা গাছের চারা আনছি না কালকা, বড় হয়ে গেছে, একটা জাকা মার, ওখান থেকে অনেক টাকা পড়বো, তোর যা লাগে নিয়ে নে। আব্বা, তুমি গ্রাম থেকে আসার পর থেকে কেমন জানি হয়ে গেছে, আমাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। উপায় নেই তো, বাড়িতে পা ঢোকার লগে লগে তো ওই যে টাকার মেশিন চালু হয়ে গেছে, এইটা লাগবো সেটা লাগবো, আমার তো মাথা ঠিক নাই রে মা। আচ্ছা কই যাবি তুই? টাকা কিসের জন্য লাগবো? আব্বা, আমি নতুন একটা টিউশনি পাইছি। জি আব্বা, আজকে প্রথম দিন। কেমন মেজাজটা খারাপ হয়? এই ঢাকায় আসলাম তোর ইউনিভার্সিটির লেখাপড়ার জন্য, তুই এগুলি বাদ দিয়ে এখন টিউশনি শুরু করছিস কিসের জন্য? আব্বা, লেখাপড়ার কোনো অসুবিধা হইব না, লেখাপড়া অসুবিধা হইব না বললে তো টিউশনি খুঁজতেছি, আর একটা টিউশনে পাইছিও। আর এখন তো আমার সেমিস্টার ব্রেক চলতেছে, এখন যদি আমি টিউশনের মধ্যে থাকি তাহলে তো পড়ালেখার মধ্যেই থাকবো, এটাতে কোনো সমস্যা হইব না আব্বা। ঠিক আছে, যদি পড়াশোনার ক্ষতি না হয় তাহলে কর, যা ওই যে ওই ড্রয়ারে টাকা আছে, ড্রয়ার থেকে নিয়ে আসে। জি আব্বা, আর বেশি দূরে যাব না আব্বা, এই দক্ষিণখানেই যাব। ও দক্ষিণ কান্ত কাছে না, না বেশিক্ষণ লাগবো না, এর নামে তো একটা রিক্সা নিবি, তোর যাইতে কতক্ষণ? আধা ঘন্টা লাগবো সর্বোচ্চ, যাইতে আধা ঘন্টা। পড়াবি কতক্ষণ? যাইতে যদি আধা ঘন্টা লাগে, যাইতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা, আর প্রথম দিন আজকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণই পড়াইলাম, সবকিছু মিলে 2 আর 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ঠিক আছে, যা, সাবধানে যাইস। ঠিক আছে আব্বা। তোমার এই মেয়েটারে নিয়ে আসলে অনেক শান্তি আমার, কত লক্ষ্মী। যদি চুলটা না লাল করলে ভালোই। আচ্ছা, বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলেছে। এই চুল কবে কালো হইব খেসান? আরে বেশি দিন লাগলে কলপ লাগাই দিবা, কালো হয়ে যাবো। আচ্ছা, ঝুমুকে 1 লাখটা যাইতে পারবো প্রথম দিন, তাই আশিকের সাথে দিয়ে দি। হয়েছে তোমার আশিকরে দিয়ে দিই। তোমার ছেলেরে তুমি জানো না, ঝুমুর যাইব এখন পড়াইতে, আর আশিক যদি ওরে নিয়ে যেতে নেই তাহলে তো অর্ধেক রাস্তা আশিকই পড়াই দিব, ও আর কি পড়াইবো কি? বাদ দাও, ঝুমুরের উপর আমরা আস্তে আস্তে, কোনো সমস্যা হইব না।